কনস্ট্রাক্ট করবো দ্য ইকুয়েশন অফ মোশন অফ এসএইচএম। তো ইকুয়েশন অফ মোশন অফ এসএইচএম কনস্ট্রাক্ট করতে গিয়ে আমরা প্রথমে এসএইচএম এর যে বেসিক ইকুয়েশন সেইটা থেকে শুরু করব, ফোর্সের যে রেলেভেন্ট ইকুয়েশন। তো আমরা ফোর্সের যে রেলেভেন্ট ইকুয়েশন রয়েছে এসএইচএম এর, সেটা জানি F ইজ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই, যেটা আমরা আগের স্লাইডে দেখেছিলাম। এবার অবভিয়াসলি ওখানে প্রপোর্শনাল সাইনটা ছিল, সেই প্রপোর্শনাল সাইনটা যদি আমাকে ইকুয়াল দিয়ে ওঠাতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম হাজির হয়, এবং তখন ইকুয়েশনটা দাঁড়িয়ে যায় হচ্ছে F ইজ ইকুয়ালস টু মাইনাস এস ওয়াই, যেখানে এসটা হচ্ছে সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আমরা এস দিয়ে এখানে ডিনোট করেছি। ফোর্সটা আমরা জানি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এবার মাসটা তো এরকম লিখলাম, এবার অ্যাক্সিলারেশনটা d2 বাই dt2 কি করে? আমরা জানি y যদি হয় ডিসপ্লেসমেন্ট তাহলে ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে আমরা লিখি v দিয়ে, v হচ্ছে ভেলোসিটি, দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তো রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট আমরা কিভাবে লিখব? d বাই dt, দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। এবার ভেলোসিটি থেকে আমরা যাব হচ্ছে কিসে? অ্যাক্সিলারেশন। নাও হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন হচ্ছে এরকমই ভাবেই আমরা লিখব ভেলোসিটির রেট অফ চেঞ্জ, দ্যাট ইজ dv অফ dt। এবারে ভেলোসিটি মানে আমরা যেহেতু জানি dy dt, তো সেইটা আমরা এই ভেলোসিটির জায়গাটাতে বসিয়ে দিলাম, তাহলে আমার জিনিসটা এসে গেল dt d অফ v এর জায়গায় বসালাম dy dt, দ্যাট ইজ dy dt। সো এটাকে আমরা দেখতে পাচ্ছি দিস হ্যাজ বিকাম আ ডাবল ডেরিভেটিভ এন্ড ইট ইজ বিকামিং d2 বাই dt2। লিখলাম ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাসটা লিখলাম আর অ্যাক্সিলারেশনটা আগে দেখালাম আমি কিভাবে d2 বাই dt2 করে লিখতে পারি। তাহলে আমার ইকুয়েশনটা এরকম হয়ে গেল। ইকুয়েশনটাকে আমি মাস দিয়ে বোথ সাইডে ভাগ দিয়ে দিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডে যে মাসের এন্টিটিটা ছিল সেটা আর রইল না, রাইট হ্যান্ড সাইডে হয়ে গেল s বাই m। এবার আমি s বাই m গোটা ব্যাপারটাকে বাঁদিকে নিয়ে গেলাম এবং ওই ব্যাপারটাকে আমি ওমেগা স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু হয়ে গেল আমার s বাই m, সেই কারণে ওমেগা হচ্ছে আমার রুট ওভার অফ s বাই m। তো তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল এরকম, দ্যাট ইজ d2 বাই dt2 প্লাস ওমেগা স্কোয়ার y ইকুয়াল টু 0। মানে y এর একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, y এর একটা মানে 0 এর অর্ডার ডেরিভেটিভ, দ্যাট ইজ y নিজে ইজ ইকুয়ালস টু 0। এইরকম যদি টাইপের ইকুয়েশন একটা সেটআপ হয়, সেই ইকুয়েশনটা হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ আ এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন। এইখানে এই যে এসটাকে, এসটার একটা পার্টিকুলার নামও দেওয়া যায়, সেই এটা এস এর নাম হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। এই ফোর্স কনস্ট্যান্টটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটা থেকে যে ফোর্স কনস্ট্যান্ট ইকুয়ালস টু কি হয়? ফোর্স বাই ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ইউনিট যেহেতু নিউটন এবং ডিসপ্লেসমেন্টের ইউনিট যেহেতু মিটার, তাহলে ফোর্স বাই ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে নিউটন বাই মিটার। এটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্টের ইউনিট। এরপর ওমেগা ইজ ইকুয়ালস টু আমরা একটু আগে আলোচনা করলাম যে ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ s বাই m কি করে হয়েছে। এই ওমেগাটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্যাট এসএইচএম। তো এরকম যদি কোনো ইকুয়েশন আমরা পাই যাতে একটা y এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থাকে আর y এর সাথে যাই থাকবে সেই জিনিসটা হবে হচ্ছে সে এই এসএইচএমটার একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি স্কোয়ার, সেটাকে রুট করলেই আমরা এই এসএইচএম এর করেসপন্ডিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাই। তার টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি এগুলো যদি বার করতে চাই তাহলে টাইম পিরিয়ডটা আমরা জানি, টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে 2 পাই ওমেগা। তো ওমেগা যদি আমরা পেয়ে যাই, এখানে এই জাস্ট ওমেগার ভ্যালুটা বসিয়ে দিই, আমি তার করেসপন্ডিং টাইম পিরিয়ড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে যেতে পারি, কারণ ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/টাইম পিরিয়ড। একটা ইকুয়েশনের সেটআপটা যদি এরকম হয় তো সেটার দিকে তাকিয়েই আমি মোটামুটি সেই ইকুয়েশনের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি এটসেট্রা যা যা আমাদের একটা এসএইচএম সম্বন্ধে জানা দরকার, একটা এসএইচএম এর নেচার সম্বন্ধে তার কীরকমভাবে অসিলেট করছে সেটা জানতে পারবো, সেই সমস্ত কিছুই আমি এই ইকুয়েশনটার দিকে শুধু তাকিয়েই আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড সলিউশন অফ দ্যাট ইকুয়েশন অফ মোশন, যেটা প্রিভিয়াস স্লাইডে দেখালাম, সেই এসএইচএম এর যে সলিউশনটা সেইটা হয় হচ্ছে y ইজ ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস 1।